আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অনার্স সায়েন্স একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের ধারাবাহিক ক্লাসের টপিকস হচ্ছে ডাইভারজেন্স। এটা হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্টের বলবিদ্যা সাবজেক্টের প্রথম অধ্যায় নিয়ে। আর আগে আমাদের তাইলে এই জায়গায় জানতে হবে যে ডাইভারজেন্সটা কী। ডাইভারজেন্স কী? ডাইভারজেন্স হচ্ছে কোনো ভেক্টর ফাংশনকে স্কেলার ফাংশনে রূপান্তর করার কৌশলকে ডাইভারজেন্স বলে। কোনো ভেক্টর ফাংশনকে স্কেলার ফাংশনে রূপান্তর করার কৌশলকে। তাহলে কোনো ভেক্টর ফাংশনকে যদি স্কেলার ফাংশনে রূপান্তর করতে হয় তাইলে তাকে ডেল ভেক্টর দ্বারা ডট গুণফল করতে হয়। ডেল ভেক্টর দ্বারা ডট গুণফল করতে হয়। যদি ডেল ভেক্টর দ্বারা কোনো স্কেলার ফাংশনকে কোনো ভেক্টর ফাংশনকে ডট গুণফল করি তাইলে আমরা একটা যে মান পাবো সেই মানটা হবে একটা স্কেলার মান, অর্থাৎ ওইটার ভেক্টর মানে থাকবে না। তাই বলা যায় কোনো ভেক্টর ফাংশনকে স্কেলার ফাংশনে রূপান্তর করার কৌশলকে আমাদের কি বলে? ডাইভারজেন্স বলে। এখন আসুন সমাধানে। যে বলা আছে এর মান কত হলে এ ভেক্টরটি সলিনয়েডাল হবে। এখন এই জায়গায় আমাদের একটা নতুন শব্দ আছে সলিনয়েডাল। সলিনয়েডাল আসলে কি? সলিনয়েডাল হচ্ছে যদি এই ভেক্টরটির সাথে আমাদের যে এই যে ডেল ভেক্টর এর ডট গুণফল করার ফলে আমাদের ফলাফল যদি জিরো আসে তাইলে আমরা বলতে পারবো যে এই ভেক্টরটি একটি সলিনয়েডাল। অর্থাৎ আমাদের দেখতে হবে যে এ ভেক্টরের সাথে ডেলের ডট গুণফল জিরো হয় কিনা। তাইলে মূল উদ্দেশ্য হচ্ছে এ ভেক্টরের সাথে ডেলের ডট গুণফল করা। তাহলে আমরা ডেল ভেক্টর সবাই জানি যে ডেল ভেক্টর ইকুয়াল হচ্ছে ডেল এক্স আই প্লাস ডেল ওয়াই জে প্লাস ডেল জেড কে। এটা হচ্ছে আমাদের ডেল ভেক্টরের মান, ডেল ভেক্টর অথবা ন্যাবলা। আসেন সমাধানে দেয়া আছে এ ভেক্টরটি সলিনয়েডাল হবে যদি এর নতিমাত্রা শূন্য হয়, অর্থাৎ যদি ডেল ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল জিরো হয়। ডেল ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল জিরো হয়। এখন আসুন যে ডেল ভেক্টর ডট এ ভেক্টর, তাহলে আগে আমরা ডেল ভেক্টরের মান বসাবো, তারপরে ডট গুণফল দিয়ে তারপরে আমরা এ ভেক্টরের মান বসাবো। তাই এটা হচ্ছে আমাদের ডেল ভেক্টরের মান, এটা হচ্ছে আমাদের এ ভেক্টরের মান। এখন যদি আমরা আই এর সাথে আই গুণ করি তাইলে আমাদের ফলাফল হবে 1। আবার যদি আই এর সাথে জে গুণ করি ফলাফল হবে 0। আই এর সাথে যদি কে গুণ করি ফলাফল হবে 0। এখন ফলাফল কিভাবে 0 হয় সেটা আমরা একটু শিখি। দেখেন যদি আমরা 3 ডাইমেনশনাল একটা অক্ষ নিই, যেমন যদি আমরা ধরি আই জে কে, অর্থাৎ এরা প্রতিটি মধ্যবর্তী কোণ থাকে 90 ডিগ্রি হিসেবে থাকবে। অর্থাৎ যদি আমরা আই ডট আই করি, আই ভেক্টর ডট আই ভেক্টর সমান হচ্ছে আই ভেক্টরের মান ডট আই ভেক্টরের মান ইন্টু হবে কস আই ডট আই, এর মধ্যবর্তী কোণ হচ্ছে কত? 0 ডিগ্রি, অর্থাৎ আই ডট আই 0 ডিগ্রি। আর আই ডট আই এর মান হচ্ছে, এটা যেহেতু একক ভেক্টর, মান হচ্ছে 1, অর্থাৎ 1 কস 0 ডিগ্রির মান কত? আমরা জানি সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে কস 0 ডিগ্রির মান হবে 1, অর্থাৎ 1 ডট 1 ফলাফল আসবে 1। অর্থাৎ যদি আমরা একক ভেক্টর আই এর সাথে আই গুণ করি ফলাফল হবে 1। এবার দেখুন একক ভেক্টর আই এর সাথে যদি আমরা জে অথবা কে গুণ করি, যেমন আই ডট জে যদি আমরা গুণ করি তাইলে ফলাফল হবে আই ভেক্টরের মান ডট জে ভেক্টরের মান ইন্টু কস, তাহলে আই ডট জে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ কস 90 ডিগ্রি। আর আমরা জানি কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, কস 90 ডিগ্রির মান 0, তাইলে হবে কি 1 ডট 1 ইন্টু 0, তার মানে ফলাফল আসে 0। আর এভাবে আমরা প্রমাণ করতে পারি যে আই ডট কে অথবা কে ডট জে অথবা কে ডট আই, অর্থাৎ কথা হয়েছে যে একই রাশি ব্যতীত যদি অন্য কোনো রাশিকে, যেমন আই জে কে এ ব্যতীত যদি মানে একের সাথে অন্যটা যদি ডট গুণফল করি তাহলে ফলাফল আমাদের সর্বদা আসবে 0। অর্থাৎ আমাদের অন আসবে তখনই যখন আই এর সাথে আই গুণ করব, জে এর সাথে জে গুণ করব, কে এর সাথে কে গুণ করব। তাহলে আমাদের কাজ হবে কি, আই এর সাথে যদি আই গুণ করি তাহলে ফলাফল হবে 1, বাকিগুলো সব 0। তাহলে কাজ হচ্ছে আই এর সাথে আই গুণ, তারপরে হবে জে এর সাথে জে গুণ, তারপরে হবে কে এর সাথে কে গুণ, অর্থাৎ আই জে কে। এবার আসুন যদি এক্সের সাপেক্ষে আমরা যদি এক্সকে ডেরিভেটিভ করি,
আমরা জানি এক্সের সাপেক্ষে যদি এক্সকে ডেরিভেটিভ করি ফলাফল হয় 1, ফলাফল 1 আর সাথে আমাদের ধ্রুবক আছে 2, এজন্য 2। এক্সের সাপেক্ষে যদি ওয়াইকে ডেরিভেটিভ করি ফলাফল হচ্ছে 0, এক্সের সাপেক্ষে ওয়াইকে ডেরিভেটিভ করলে ফলাফল 0। এর ব্যাখ্যা আমি এর আগের যে ক্লাসটা গেছিলো ওই ক্লাসে আমি ব্যাখ্যা দিয়েছি, আপনারা যদি যেখানে কোনো প্রবলেম থাকে ওইটা আপনারা দেখে নেবেন, তাইলেই বুঝতে পারবেন। তারপর দেখেন ওয়াইয়ের সাপেক্ষে যদি ওয়াইকে ডেরিভেটিভ করি ফলাফল হচ্ছে 1, ওয়াইয়ের সাপেক্ষে যদি জেডকে ডেরিভেটিভ করি ফলাফল হবে 0, 1 হওয়ার কারণে সাথে আমাদের আছে 3, অর্থাৎ ফলাফল হবে 3, এটা 0 এটা 0। তারপর জেডের সাপেক্ষে যদি জেডকে ডেরিভেটিভ করি ফলাফল হচ্ছে 1, আর এই জায়গায় এ আছে এই জন্য হবে এ প্লাস জেডের সাপেক্ষে এক্সকে ডেরিভেটিভ করলে ফলাফল হচ্ছে 0, অর্থাৎ 0। তাইলে আমরা মান পাইলাম 5 প্লাস এ। এখন বলা আছে যে এই ভেক্টরটি সলিনয়েডাল হবেই, অর্থাৎ যদি এই ভেক্টরটি সলিনয়েডাল হয় তাহলে আমরা জানি ডেল ডট এ এর মান আসবে 0, যেহেতু ডেল ভেক্টর ডট এ ভেক্টর 0, কারণ বলা আছে এই ভেক্টরটি সলিনয়েডাল, সুতরাং এদের ডট গুণফল 0 হবে। তাইলে আমাদের হবে কি 5 প্লাস এ ইকুয়াল 0, তাহলে এ ইকুয়াল -5, অর্থাৎ যদি এর মান যদি -5 হয় তাইলে আমাদের এদের ডট গুণফল কী হবে 0 হবে, অর্থাৎ এদের আমাদের ডাইভারজেন্স যদি এ ভেক্টরের ডাইভারজেন্স যদি 0 হয় তবেই আমরা বলতে পারব 0 হয়, তবে আমরা বলতে পারবো এই ভেক্টরটি সলিনয়েডাল। অর্থাৎ এর মান -5 হলে এই ভেক্টরটি সলিনয়েডাল হবে। দেখুন যদি এ জায়গায় আমরা এর মান -5 বসাই দিতাম 0 হয়ে যেত, অর্থাৎ আমাদের সলিনয়েডালের শর্ত কি ডেল ডট এ ইকুয়াল 0 হইতে হবে, অর্থাৎ এর মান যদি -5 হয় ফলাফল 0 হবে। তাই বলা যায় এর মান -5 হলে ভেক্টরটি কী হবে সলিনয়েডাল হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর বিশেষ করে আমাদের ভিডিওটা আপনাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।